আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা ঠিকই ভালো আছেন, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের অবস্থা তেমন ভালো নাই। কারণ সিন্ডিকেট বাজদের জন্য আজকে ক্রিকেটটা খুবই নাজেহাল এবং রীতিমতো আবারও সেই অ্যাগেন স্কোয়াডে জায়গা দিচ্ছে থার্ড টি-20 ম্যাচে। কাদেরকে? সে জাকির আলী অনেক আর শামীম হোসেন পাটোয়ারিকে। কোন লজিকে, কোন তাদের ভিতরে এমন কি ট্যালেন্ট, তাদেরকে কেন বারে বারে তাদেরকে অ্যাগেন আবার সেই স্কোয়াডে জায়গা দেয়? তারা কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলে স্যার সালাউদ্দিন সাহেবের কুমিল্লার টিম সিন্ডিকেট বাজদের জন্য। আজকে তাদেরকে সে ইনক্লুড করছে। মানে বাংলাদেশের যত দর্শক আছে, বাংলাদেশের যত গণমাধ্যম আছে, এত এক্সিকিউশন করার চেষ্টা করতেছে, তাদের লেখিসগুলা চোখের সামনে দিবালোকের মতো দেখতেছে, তারা কিছুই করতে পারে না, ফেলিয়ার দিনের পর দিন। তাদেরকে আবার ইনক্লুড, তাদেরকে আবারও সেই মানে তাদের তো ইনক্লুড করবে, তাদের তো রিপ্লেসমেন্ট নাই। ওরা যা করবে তাই ভালো, ওরা যাই করুক তাদেরকে ইনক্লুড করবেই, কারণ সে রিপ্লেসমেন্ট গড়াতে পারে নাই তো বাংলাদেশ। সেখানটায় নুরুল হাসান সোহান, সেও তো রিপ্লেসমেন্ট হিসেবে একজন আছে, তাই না? যদি ধরে নাও, তাহলে তাকে নেয় না কেন? কোরামবাজ, সিন্ডিকেট বাজ, আর দলের ভিতর দুর্নীতির কারণে আজকে এই তাদেরকে দিনের পর দিন তারা খারাপ করলেও নেয়। আজকে সে জাকির আলী অনেক এবং শামীম হোসেন পাটোয়ারিকেও ইনক্লুড করেছে। তাহলে বাংলাদেশের আমাদের আজকে টি-20 ম্যাচের কোনো এটার মানে এটা যে একবার মহা গুরুত্বপূর্ণ বিষয়টা এরকম না। শুধুমাত্র গুরুত্বপূর্ণ এই জন্য যে তারা হোয়াইট ওয়াশ থেকে এড়িয়ে যাবে, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু গুরুত্বপূর্ণ হলেও সে আগের মতোই তো স্কোয়াড আমাদের নাই। সেই আগের সেই প্লেয়ারদেরকে কেন ইনক্লুড করে না? শুধুমাত্র বৈষম্য করে তাদেরকে, সৌম্য সরকারের সাথে বৈষম্য করেছে। কারণ লাস্ট আপনি ওডিআই ম্যাচটা দেখেন, তার কি পারফরমেন্স, এবং কি এনসিএল এ খুব পারফরমেন্স দেখেন, কিন্তু তাকে নেয় নাই। তারপর হচ্ছে আপনার আকবর আলী এত ভালো খেলে এবং কি তাকে কোনো ডেবিউ করে নাই, তাকেও ইনক্লুড বা স্কোয়াড ঘোষণা করে নাই। তারাও ডিজার্ভ করে এই জায়গায়। এবং কি সাব্বির রহমানও অনেক পারফর্ম বর্তমানে, তাকেও ইনক্লুড করে নাই। ইয়াসের আলী চৌধুরী, তাকেও ইনক্লুড করে নাই, তাদেরকে স্কোয়াড ঘোষণা করে নাই। দিনের পর দিন এই যে এই বাটপাররা, এই যারা বাংলাদেশের খারাপ চায়, বাংলাদেশের আহ, সবসময় রীতিমতো ধ্বংস চায়, তাদেরকে ইনক্লুড করে, তাদেরকে স্কোয়াড ঘোষণা করে, আর এরকম ভরাডুবি হইতে হয়। আগামী ফেব্রুয়ারি মাসে টি-20 বিশ্বকাপে এদেরকে নিয়ে যদি যান, ভাই বিশ্বাস করেন ভরাডুবি তো হবেনি। এবং দর্শকরা যে ধ্বনি দিয়েছে এয়ারপোর্টে, আবারও সে আসবেন এগিন। আপনাদেরকে দর্শক কিরকম করবে সেটা এখন দিবালোকের মতো সব পরিষ্কার। আপনাদেরকে ডিম থেরাপি করবে, আপনাদেরকে মানে সর্বোচ্চ আর কি শাস্তিটা আপনাদেরকে দিবে দর্শক। সেটা ক্ষিপ্ত এখন বর্তমান দর্শক দেখতেছে। আজকে যদি দর্শক যদি সেই সাগরিকা স্টেডিয়ামে যদি যায়ও, আপনাদের অপমান অপদস্থ শুধুমাত্র করতে থাকবে, প্রতিটা বলে প্রতিটা উইকেট পড়ার সাথে সাথে শুধুমাত্র ক্রাউড করবে, শুধুমাত্র আপনাদেরকে অপমান করতে যাবে। আজকে সত্যি কথা বলতে টু বি ভেরি অনেস্ট, কারণ দর্শকরা খুবই ক্ষিপ্ত। এই যে আমাদের আমিনুল ইসলাম বুলুল ভাই, আপনি দেখেন না এগুলা? আর যদি না দেখেন তাহলে আপনি তো অন্ধকার আচ্ছন্নের ভিতরে আছেন ভাই। আপনি এগুলো দেখেন না? এই সিন্ডিকেট বাসরা কিরকম করতেছে, দেখবেন না? একদিন ঠিকই টের পাবেন, একদিন ঠিকই দেখবেন। কিছু বলার নেই বাংলাদেশকে নিয়ে।